আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানে পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া বায়ায় মাথায় লাগায় ক্যাপ। এই হয় না তাহলে কমু না, ঠিক না বেটে? বর্তমানে পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া বায়ায় মাথায় লাগায় ক্যাপ। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাঁটা যায়, পোলা না মাইয়া তারে চিনা বড় দায়। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাঁটা যায়, পোলা না মাইয়া তারে চিনা বড় দায়। আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানে পোলা মাইয়ার দেখো কি কারবার, মগায় পিছে মুগি সামনে হুন্ডারি ড্রাইভার। বর্তমানে পোলা মাইয়ার দেখো কি কারবার, মগায় পিছে মুগি সামনে হুন্ডারি ড্রাইভার। আছে না নাই? আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। সবাই একসাথে বলেন আল্লাহ রে আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। লিল্লাহে তাকবীর। আর একবার উচ্চ আওয়াজ হবে নারে তাকবীর। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এ নবীর উম্মতের দল, এই দুনিয়ার চাকচিত্য আর এই দুনিয়ার এত সুন্দর দেখে মোহে পড়ে যাইও না। আল্লাহ আদম সন্তানদেরকে এত বড় দামি বানাইলেন। এরে আদম সন্তান, তুমি যদি তোমার দামটা নিজে বুঝতে পারতাম, এই যে রং তামাশা হাসি খুশি যাই করি না কেন, তুমি যদি আল্লাহকে নিয়ে একটা মাত্র বিন্দু পরিমাণ যদি গবেষণা করতা, তোমার নিজের জীবনটারে তুমি আল্লাহর পথেই চালাইতা। ভিন্ন কোনো ডান বাম আশেপাশে কোনো দিকে নজর দিতা না। এর এক নাম্বার কারণ হলো, যে যাকে চিনে সে তাকে মানে, আর যে যাকে চিনে না সে তাকে মানে না। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কত বড় খারাপ, আল্লাহরে আমরা কেন ডাকি না? এরপরেও আল্লাহ আমাদের উপরে রাগ হন না। আল্লাহ আমাদেরকে এত মহাব্বতের চাদর দিয়া আটকায় রাখছেন। এই যুবক ভাই, আমি মাঝে সাঝে সব জায়গায় পুরা বাংলার জমিনে একই আওয়াজ দিই, এ বাংলার জমিনে যদি আমার সোনার যুবক ভাইরা ভালো হয়ে যাইতো,
মসজিদ ভরপুর হয়ে যাইতো, মাদ্রাসা ভরপুর হয়ে যাইতো, গুনাহগার বান্দা খুঁজে খুঁজে ধরতে হইতো, রাস্তাঘাটে পাওয়া যাইতো না। কারণ আজকাল আমার যুবক ভাইদেরকেই ভালো করা যায় না, এজন্য আমরা ইসলামটারে আগায় নিতে পারি না। তুই কবে নামাজ ধরবি? নামাজ ধরবো হুজুর, দোয়া করেন বিয়েরা কইরা লই। তুই বিয়া করতে পারবি এমন কোন গ্যারান্টি আছে? আমি আমার আলোচনার প্রেক্ষাপট সূরা কাউসার আপনাদের সামনে তেলাওয়াত করেছি, মনে আসেনি আপনাদের? এই আয়াতের উপরে, এই সূরার উপরে আমি কথা বলবো, ভিন্ন দিকে যাওয়ার চেষ্টা করব না। সূরা কাউসার কেন আল্লাহ সূরা কাউসার নাজিল করে দিল? এই বাংলার জমিনে কত ইতিহাস তাকাইয়া দেখো, এই দুনিয়াটা যে আসলে স্বার্থপর, বড় স্বার্থপর। দুর্গাপুর থানার ডায়েরিটা তালাশ করে দেখো, একটু থানার ডায়েরিটা তালাশ করে দেখ, কত সন্তান বাবার বিরুদ্ধে মামলা করে রাখছে, আছে না নাই? কত বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করে রাখছে। কেন মামলা করেছেন? সন্তানের নামে। ও বাবা, এই সন্তানটারে তো মানুষ করতে যাইয়া আপনার জীবনে আপনি কম কষ্ট করেন নাই, নিজে খানা খান নাই, না খাইয়া সন্তানটারে মানুষ করেছেন। তাহলে আজকে থানার ডায়েরির ভিতরে কেন সন্তানের নামে মামলা? বাবাই জবাব দিয়া বলে, আমি আমার জীবনটা সন্তানের পিছনে বিলীন করে দিয়ে আমি কিছুই পাইলাম না, দুনিয়াতে কিছুই চাই নাই, সন্তানের কাছ থেকে গাড়িও চাই নাই, বাড়িও চাই নাই, শুধু চেয়েছি তোর আম্মা আর আমি তোর বাবা, আমরা যে দুইটা মানুষ, আমাদের কথা মতো চলবি আর এক আল্লাহর ইবাদত করবি। সন্তান দুনিয়ার মোহে পড়ে সম্পদের নেশায় বাবার বিরুদ্ধে থানা ডায়েরিতে মামলা করে ফেললো। এজন্য আল্লাহ সূরা জিলজালের মধ্যে আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটার ভিতরে আল্লাহ কম্পন সৃষ্টি করবেন, জমিনটারে ভূমিকম্প দিয়া কাঁপাবেন। এবার আল্লাহ এই দুনিয়ার জমিনে যে মা বাবা সম্পদের কারণে এত গাফলতি, এত মারামারি, এত হানাহানি, এই সম্পদগুলো আল্লাহ দুনিয়ার এই তলদেশ থেকে, জমিনের তলদেশ থেকে আল্লাহ যত অমূল্যবান ধন সম্পদ, কোটি কোটি টাকার সম্পদ, আল্লাহ এই জমিনকে আদেশ করবে আজকে সব কিছু বের করে দেও। আমার নাফরমান বান্দারা তাকায়া দেখ, যারা দুনিয়ার পিছনে ছুটছো, ওই সম্পদ আমি আল্লাহ দুনিয়ার জমিনের নিচেই দাফন করে রাখছিলাম। যেই সম্পদের কারণে আজকে বাবা সন্তানের বিরুদ্ধে মামলা, সন্তান বাবার বিরুদ্ধে মামলা, ওই সম্পদ আল্লাহ বের করে দেখাবেন। এটা আমার বাবার কথা, কথা নাই, বাবার কথা। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষগুলা প্রশ্ন করবেন, এ জমিন এমন কেন করো? জমিন উত্তর দিবে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আমার বুকের উপরে দাঁড়াইয়া ওই দিন যা হয়েছে, যা করেছো, যা বলেছো, তুমি ক্ষমতার কারণে তুমি একটা গরিব বান্দার গলারে টিপা ধরছো, আমি জমিন দেখছি, কোনো প্রতিবাদ করতে পারি নাই। তুমি টাকার বাহাদুরির কারণে, তোমার শক্তির কারণে তুমি একটা গরিব অসহায় বান্দারি মিথ্যা মামলা দিয়ে তুমি ফাঁসাইছো। আমি জমিন দেখছি, কিন্তু ওই দিন আমি কোনো প্রতিবাদ করতে পারি নাই। কেন? জমিন ডাক দিয়া বলবেন,
তোমার টাকার বাহাদুরির কারণে লোকজনরে ভাড়া করে করে তুমি মিথ্যা বলতে শিখায়া দিস, কিন্তু আমি জমিন জানতাম যেটা বলাচ্ছ এটা হলো মিথ্যা, আর আমি জমিন যেটা জানি এটাই হলো সত্য। তুমি এই বাহাদুরির কারণে কত কত আজকে মানুষদের মিথ্যা মামলা দিয়ে রাতের ঘুম হারাম করছো। বাড়িতে ঘুমাইতে দাও না, স্ত্রীর এতিম বানাইছো, সন্তানের এতিম বানিয়েছো। আমি জমিন সব তাকাইয়া তাকাইয়া দেখছি, ওই দিন কথা বলার অনুমতি আমার ছিল না। আজকে আল্লাহ আমারে আদেশ দিয়েছেন, বি আন্না রব্বাকা আওহালাহা করি না। আজ আমার কানে সংবাদ, বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়া রাখলো। বেলাল রে গরম বালির মধ্যে জিন্দা ঘোড়ার সাথে টেনে টেনে নিয়ে যায়। বেলালের পিঠের চামড়াগুলা বালির সাথে, গরম বালির সাথে পিঠের চামড়াগুলা খসে খসে যায়। বেলালের জিব্বার মধ্যে পেরাক মারা হয়। এত কষ্ট দিলেন, এরপরেও বেলাল কালেমা ছাড়ে নাই। কান্না করতেছিলাম, আল্লাহ জানাইয়া দেন, ও নবী আমার, আপনি মন খারাপ করবেন না রে নবী আমার। আমি আল্লাহ আপনাকে সুসংবাদ জানাইয়া দিলাম, আপনার উম্মতরা যারা যারা পরিমাণ ঈমান আনবে, যারা কালেমার গলা মালায় সুন্নতের মালা গলায় দিবে, আমি আল্লাহ আপনার বরকতি হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিব। এক নম্বরে নবীরে নিয়ে গেলেন, নবী সব হারাইয়া ফেললেন। নবী সন্তান হারাইলেন, স্ত্রী হারাইলেন, মা হারাইলেন, বাবা হারাইলেন। আল্লাহ বিনিময়ে কাউসার দান করলেন, এর বিনিময়ে উম্মতদের একটা মেহনত। এরপরে আল্লাহ জানাইলেন, সাহাবা একরামদের প্রশ্ন হলো, নবী আমার, আল্লাহ নিয়ে গেলেন তো আপনার সন্তান, বিনিময়ে দান করলেন কাউসার, তবে আপনার সন্তানগুলার এত ছোট ছোট অবস্থায় নিয়ে গেল কেন? আল্লাহর নবী জবাব দিয়ে সাথে সাথে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাকে নবীকে জানাইয়া দিলাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আপনি হলেন শেষ নবী, আপনার পরে আর কোনো নবী নাই। আপনার পরে যদি নবী হইতো তাহলে ওমর হইতো নবী, কারণ আল্লাহ কোরআনে 21 জায়গায় ওমরের পক্ষে আয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনার পরে যদি কেউ নবী হইতো, ওমর হইতো নবী, কিন্তু আমি বললাম আপনি শেষ নবী। এখন আপনি জবাব দিয়া বলেন, আমাদের বাংলাদেশে পীরের ছেলে পীর আছে না নাই? এরে বাবা, নবীর ছেলে নবী আছে না নাই? হযরতে আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের সন্তান শীশ আলাইহিস সালাম নবী আছে না নাই? তাহলে আমাদের মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, আমার মায়ার নবীর সন্তানরা যদি জীবিত থাকতো, নিঃসন্দেহে আমাদের বাংলাদেশে এমন কোনো কিছু মানুষ আছে যারা নবীর চেয়ারে আমার নবীর সন্তানদেরকে বসায় দিয়া বলতো, আজ থেকে মুহাম্মাদের সন্তান হলো আমাদের নবী। চিল্লায়া বলেন ঠিক না বেঠিক? এই ফিতনা আল্লাহ চায় না, এজন্য আল্লাহ বলেছেন ওয়া খাতামান নবী, আমি আল্লাহ আপনাদের সন্তানগুলারে প্রাপ্তবয়স্ক বানাবো না, প্রাপ্তবয়স্ক হতে দিব না। এজন্য আমি আল্লাহ আগে আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে, কোনো বাবার সামনে যদি কোনো সন্তানরে গালি দেয়, কোনো বাবার সামনে যদি কোনো সন্তানরে বকা দেয়, বলেন কোনো প্রাপ্তবয়স্ক সন্তান থাকা অবস্থায় তার বাবারে যদি অন্যায় হোক অথবা অন্যায় হোক,
যদি কেউ গালি দেয় কোনো সন্তান ঠিক থাকতে পারবেনি, প্রতিবাদ করবে, ঠিক কি না? এজন্যই তো আমার মায়ার নবীর সন্তানগুলারে আল্লাহ প্রাপ্ত বয়স্ক বানান নাই। কারণ আমার নবীর উপরে ইহুদিরা অত্যাচার করবে, এটা সত্য। আমার নবীর দুশ্মনী করবে, এটা সত্য। আমার নবীরে আঘাত করবে, এটা সত্য। আমার নবীর সন্তানেরা কিন্তু দাঁড়াইয়া থাকতে পারতো না। এজন্য আল্লাহ বলেন, ও নবী আমার, আপনার ভিতরে আমি সর্বোত্তম ধৈর্যের বাঁধ দিয়েছি। আপনার সন্তানরা যদি আপনার পক্ষ হয়ে ঝাঁপাইয়া পড়ে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। নবীর সন্তানরা অশৃঙ্খল হবে না, এজন্য আমি আল্লাহ আগে আগে নিয়ে গেলাম। সূরা কাউসারের তাফসীর পাইছেননি? এবার আমরা আমাদের এই মসজিদ, এই ইবাদতখানা, আমাদের এই কুশিয়াডাঙ্গার মানুষদের জন্য কত বড় দামি। আল্লাহর ইবাদত করো হে মুমিন। আল্লাহর ঘর মসজিদে সেজদা দিবে, এই মসজিদের উন্নতি করার দরকার আছে না নাই? আয় রে বাংলার জমিনের মুসলমান, আমগো বাংলাদেশের মানুষ আজান শোনার পরেও ঘরে ঘুমায়া থাকি আছে না নাই? আল্লাহ বলেন, আমি পাঁচবার আমি মুয়াজ্জিনের দ্বারা ডাক দেই, 5 বার মুয়াজ্জিন আমার কথা স্মরণ করাইয়া দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার 5 বার আমার নাম ধরে ধরে তোমাদেরকে ডাকে। এরপরে আমার মায়ার নবীর একটা স্লোগান আছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীর আদর্শে ডাকে, নবীর নাম ধরে ধরে তোমাদেরকে ডাকে। এরপরেও তোমরা মসজিদে আসো না, এরপরে আমি আল্লাহ রাগ হই না। মসজিদে আসো না, দিনের মধ্যে 5 বার ডাকলাম, আসলা না, এরপরেও আমি আল্লাহ নারাজ হই নাই। আমি আল্লাহ নারাজ হইয়া তোমাদের খানা বন্ধ করি নাই। আমি আল্লাহ তোমাদের প্রতি অসন্তুষ্ট হইয়া তোমাদের রিজিক বন্ধ করি নাই রে গোলাম। আমি আল্লাহ তোমাদের উপরে বেজার হইয়া তোমাদের অক্সিজেন বন্ধ করি নাই, তোমাদের ছেলে মেয়ের রিজিক বন্ধ করে দিই নাই। আমি আল্লাহ তোমাদের প্রতি রাগ হইয়া বাতাস বন্ধ করে দিই নাই, পানি বন্ধ করে দিই নাই। আমি আল্লাহ তোমাদের উপরে অত অসন্তুষ্ট না। আমি আল্লাহ এরপর কি বলে ডাক দিই জানো? 5 বারের ডাকলাম, হাজিরা দিলি না। আমি আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন রে দিলাম, আমি আল্লাহ ডাকলাম, হাজিরা দিলি না, এরপরেও রাগ হইলাম না। আমি আল্লাহ গভীর রাতের বেলা তোরে ডাক দিয়া বললাম, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাআ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ ডাক দিয়া বললেন, হে গোলাম, 5 বার ডাকলাম, সারা দিলি না, কিন্তু গভীর রাতের বেলা আমি আল্লাহ তোদেরকে নিজে, আমি আল্লাহ প্রথম আসমানে এসে ডাকতে থাকি। আমার গোলাম, আমি আল্লাহ নিজে তোদেরকে ডাকলাম, বল আজকে তোদের কি চাই? আমি আল্লাহর কাছে চাওয়া মাত্র তোদের পানি, আমি আল্লাহ তোদের চোখের পানি চাই না রে গোলাম। আমি আল্লাহর কাছে যাই নামাজ বিছাইয়া 2 চোখের পানি একটু ছেড়ে যদি একবার বলো, হে মালিক, আমি আল্লাহ তোদেরকে 10 বার বলি আমার বান্দা। কারণ আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই। আমি আল্লাহ তোদেরকে এত আদর করে বানাইছি,
আমি আল্লাহ তোদেরকে এত মহাব্বত করি। আমি আল্লাহরে যদি কেউ একবার বলো আল্লাহ, সাথে সাথে আমি আল্লাহ 10 বার বলি বান্দা সুবহানাল্লাহ। আল্লাহকে যদি একবার ডাকি আল্লাহ কয়বার ডাকেন? এজন্য আমরা ইবাদত নামাজ পড়ার দরকার আছে না নাই? এই কুশিয়াডাঙ্গার মানুষরা বলেন, আমরা চলতে ফিরতে যে আল্লাহর এত নিয়ামত ভোগ করেছি, এরপরেও 5 ওয়াক্ত আজানে আমাদেরকে ডাকা হয়, আমরা মসজিদে আসি না। এটা আল্লাহর সাথে বেঈমানি হয় কি হয় না? আর আল্লাহ বললেন, একবার শুধু ডাক দিয়া দেখবি, একবার শুধু ডাক দিয়া দেখবি, আমি আল্লাহ তোরে কোলে উঠাইয়া নিব। কেমন কোলে উঠাইয়া নিবে? আল্লাহকে একবার ডাক দিলে আল্লাহ আমাদেরকে ডাকেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে আল্লাহর দিকে আগাবে আল্লাহ তার দিকে আগাবে, যে আল্লাহরে ভালোবাসবি আল্লাহও তারে ভালোবাসবে। এজন্য আমরা এই মসজিদের জন্য, উন্নতি কল্পের জন্য আজ এই দোয়া মাহফিল, দুনিয়াতে কত মন্দির সাজাইলা, যাত্রা প্যান্ডেল সাজাইলা, গানের প্যান্ডেল সাজাইলা, বয়ানের জন্য আজকে এখানে বসছো, দিলটারে নরম করে দিয়ে বলো আল্লাহ আমার জীবনে তো এমন কোনো ভালো আমল নাই রে মালিক, তোমারে যদি একবার আল্লাহ বলে ডাকি তুমি নাকি আমাদেরকে 10 বার বলো বান্দা। আজকে এই ঘরের জন্য আমাদের যা কিছু প্রয়োজন, জানমাল দেওয়া, অর্থ দেওয়া, আমরা সকলে রাজি আছি। আল্লাহু আকবার, 2 হাত তুলে দেখান। কিনে কোনো বেদাতি ভণ্ড এদের জায়গা হবে না। আমি পীর মানি যতক্ষণ আমার নবীর আদর্শ আর আল্লাহর আদেশ মোতাবেক চলে যতক্ষণ। কথা বলেন ঠিক কিনা? আমি পীর মানি না যার ভিতরে নবীর আদর্শ নাই, নবীর সুন্নাহ নাই, আল্লাহর আদেশ নাই। ভণ্ড এদেরকে আমরা পীর মানি না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার 2-1 মিনিট এখন আলোচনা শোনা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবারের শব্দ মুসলমানের সবচাইতে বড় একটা অস্ত্র। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহু আকবারের শব্দ যদি মুসলমানরা ধরে রাখতো, দিলে বিশ্বাস রাখতো, তাহলে মুসলমান কোথাও মাথা নত করতে হতো না। কথা বলেন ঠিক কিনা? সিলেটের জমিনে ঘুমান্ত ওলি পীরে কামেল, নাম শুনছেন নি আপনারা? শাহজালাল রহমাতুল্লাহি আলাই, শাহজালাল রহমাতুল্লাহি আলাই সিলেটের জমিনে আসলেন। সিলেটের জমিনে আসার পর ইসলামের বড় দুশ্মন গৌর গোবিন্দ শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি বলে, শাহজালাল এই পাগড়িওয়ালা টুপিওয়ালা এ জমিন থেকে ভেগে যাও, এ জমিনে থাকা যাবে না, এ জমিনে তুমি থাকতে পারবা না। শাহজালাল বলে, ও গৌর গোবিন্দ, এ জমিন আল্লাহর, এ জমিনে আল্লাহর বান্দারাই থাকবে, এ জমিন আল্লাহর, এ আসমান আল্লাহর, এ জমিনে আল্লাহর বান্দারাই থাকবে। তবে যদি কোনো আল্লাহর কোনো বান্দা, যদি কোনো বেঈমান আল্লাহর সাথে দুশ্মনী করো, নবীর সাথে দুশ্মনী করো, এ জমিনে থাকা যাবে না। তোমরা তোমাদের বাপ দাদার দেশে জলদি করে পালায়া যাও। কথা বলো ঠিক না বেটি? শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির এক হাতের মধ্যে লাঠি আর এক হাতের মধ্যে তসবিহ। মানুষরা প্রশ্ন করেন, হুজুর মানুষ তার হাতের মধ্যে লাঠি কেন আর এক হাতের মধ্যে তসবিহ কেন? হুজুর মানুষ মসজিদে ইবাদত করবে, আল্লাহকে ডাকবে আর শুধু মসজিদ নিয়ে পড়ে থাকবে, এর হাতে লাঠি কেন? শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি জবাব দিয়া বলেন, ও ভক্তদের দল শুনে নাও, আমি আমার নবীর সুন্নাতের টুপি পরে নামাজে দাঁড়াইছি,
আমি আমার নবীর লম্বা জামা সুন্নাতের মালা গলায় নিয়া নবীর সুন্নাতের পোশাক নিয়া নামাজে দাঁড়াইলাম। নবীর সুন্নাতের পোশাক নিয়ে আমি নামাজে দাঁড়াইলাম। কোন বেঈমানের দল যদি আমার পাগড়ি ধরে টান দেয়, কোন বেঈমানের দল যদি আমার নবীর সুন্নতের পোশাকের উপরে আক্রমণ করে, এই বেঈমানদেরকে ঠিক করার জন্য তখন আমি শাহজালালের লাঠি হবে দরকার। এক হাতের মধ্যে তসবিহ আর এই হাতের মধ্যে কেন লাঠি? বলে নবীর সুন্নাতরে কেউ যদি অপমান করো এর সাইজটার জন্য লাঠি। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ জমিন আল্লাহর, এ জমিনে মুসলমানরাই থাকবে, তবে জমিনে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, সবাইরে নিয়ে আমরা থাকতে চাই। কারণ আমরা কারো উপরে দুশ্মনী করি না, আল্লাহর ইবাদত করব আমরা। আল্লাহ যেহেতু বলেছেন তোরা সবাই আমার বান্দা, সবাই তোরা গোলাম, যার যার হিসাব তাই তাই দিবে। কিন্তু আমগো মুসলমানদের ইবাদতে যদি কেউ বাধা দাও, এই বাধা সহ্য করা যাবে না। ঈমানি প্রতিবাদ করার জন্য তখন লাঠি হবে দরকার। কথা বলো ঠিক কিনা? মুসলমান এমন একজন জাতি, মুসলমান আল্লাহকে ছাড়া অন্য কাউকে সিজদা দেয় না। মুসলমানি বুয়াদ গর্দান নিহাদান আইনানে খদব দস্তে খাজাদান গর্ব সুরাত আদমি ইনসাবুদে আহমদ বো জাহলো হামে কে সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাগস ওদেরা গর বুনা বাসদ হাই জামান। মুসলমান এমন একজন জাতি, এক আল্লাহর ছাড়া কাউরে সিজদা দিবে না। মুসলমান জাতি এক আল্লাহর গোলাম, এক আল্লাহর সিজদা দিবে, এক আল্লাহর গোলামি করা ছাড়া ভিন্ন কারো কাছে মাথা নত করবে না। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিয়া বলেন, গৌর গোবিন্দ, এ জমিনে মুসলমানরা থাকবে, ভিন্ন কেউ থাকতে পারবে না। গৌর গোবিন্দ আওয়াজ দিয়া বলে, শাহজালাল, তাইলে তোমার সাথে আমার যুদ্ধ ঘোষণা হয়ে যাবে। শাহজালাল বলে, হ্যাঁ, যুদ্ধ তোমার সাথে করতে আমি প্রস্তুত। কখন করবা? বলে, আগামীকাল তোমার সাথে আমার যুদ্ধ ঘোষণা হয়ে গেল। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি সব আউলিয়া একরামদেরকে ডাকলেন। সব আউলিয়া একরামদেরকে ডাকার পরে ডেকে বললেন, ও আমার ভক্তবৃন্দরা, তোমরা যারা এখানে আসো, গৌর গোবিন্দ আমার সাথে যুদ্ধর ঘোষণা করে দিল। আমার তো অস্ত্র নাই, আমার তো সৈন্য নাই, আমার তো অস্ত্র নাই, আজ আমার টাকা নাই, পয়সা নাই, আমার কেউ নাই। গৌর গোবিন্দর সাথে যুদ্ধ ঘোষণা হয়ে গেল। কি নিয়ে যুদ্ধ করব? শাহজালাল বলে, টেনশনের কোনো দরকার নাই। আমরা মুসলমানদের একটা অস্ত্র আছে, যেই অস্ত্রর কাছে যদি হাজার হাজার বাতিল এসে দাঁড়ায়, ওই অস্ত্রের কাছে কেউ দাঁড়ায় থাকতে পারবে না। ওই অস্ত্রের নাম হলো আমার আল্লাহর নামের স্লোগান, লিল্লাহে তাকবীর। আর একবার আওয়াজ দিয়ে বলি, আল্লাহু আকবার। একটু উচ্চ আওয়াজে বলি, আল্লাহু আকবার। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহু আকবারের স্লোগানের কাছে কোনো বেঈমান দাঁড়াইয়া টিকতে পারবে না। শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি গভীর মুসল্লায় নামাজে দাঁড়াইয়া গেলেন। গভীর রাত নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে সেজদা দিয়ে কান্না করেন, ও দয়ার মালিক, আজ আমার টাকা নাই, পয়সা নাই, আমার সৈন্য নাই, আয় আল্লাহ কি দিয়া যুদ্ধ করব?
আয় আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে সাহায্য দান করো। শাহজালাল রহমাতুল্লাহি আলাই নামাজ শেষ করে আউলিয়া একরামদেরকে নিয়ে বসলেন। বলেন আজ আপনাদের সামনে একটা নসিহত শুনে নেন। কি নসিহত বলেন? শাহজালাল রহমাতুল্লাহি আলাই বলেন, আপনাদের মধ্যে এমন কেউ আছেননি যার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছোটে নাই? তাকবীরে উলা হতো, তাকবীরে উলা মানে হলো জামাতের সাথে সব সময় ঠিক টাইম মতো নামাজ আদায় করা। এই তাকবীরে উলা যার ছোটে নাই সে আজকে একটা কাজ করতে হবে। শাহজালাল রহমাতুল্লাহি আলাই এই আওয়াজ দেওয়ার পর নাসির উদ্দিন নামী আল্লাহর একজন বান্দা হাত উঁচু করে ডাক দিয়া বলেন, ও আল্লাহর ওলি, আমার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছুটে যায় নাই। নাসির উদ্দিন নামী আল্লাহর বান্দা হাতটা উঁচু করে ধরার পর হাতটা উঁচু করে ধরলেন। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি বলেন, আর দেরি করার দরকার নাই, জলদি করে তুমি ফজরের আজানের জন্য তৈয়ার হয়ে যাও। নাসির উদ্দিন নামে আল্লাহর বান্দা আজান দিবেন। গৌর গোবিন্দ সৈন্যবর্ণ নিয়া যুদ্ধ করার জন্য তৈয়ার হয়ে গেলেন। এইদিকে শাহজালালের অস্ত্র নাই, সৈন্য নাই। শাহজালাল রহমাতুল্লাহি আলাই নামাজে কান্না করলেন। নাসির উদ্দিন নামী আল্লাহর বান্দারে আজান দেওয়ার জন্য রেডি করলেন। নাসির উদ্দিন নামে আল্লাহর বান্দা ফজরের নামাজের ওয়াক্তের আগে আজান দেওয়া শুরু করলো। আজান চলতেছে, আজান চলতেছে, গৌর গোবিন্দর সৈন্যবর্ণ হাজির। একদিকে আজান চলতেছে, জমিনের মধ্যে কেমন যেন আল্লাহ ভূমিকম্প শুরু করে দিলেন। আল্লাহু আকবার। জমিনের মধ্যে কেমন জানি কম্পন শুরু হয়ে গেল। জমিন কাঁপতেছে, জমিন কাঁপতেছে। নাসির উদ্দিন আজান দিতেছে, জমিন কাঁপতেছে, জমিন কাঁপতেছে। এক পর্যায়ে জমিন ধসে শেষ, আর গৌর গোবিন্দর সৈন্যবর্ণ সব শেষ। একটাই অস্ত্র, কি স্লোগান বলেন? আর একবার আওয়াজ দিয়া বলেন, আল্লাহু আকবারের স্লোগানে ছুরি চালাইতে হয় নাই, যুদ্ধ করতে হয় নাই। আল্লাহু আকবারের স্লোগানে গৌর গোবিন্দর গোষ্ঠী শুদ্ধা আল্লাহ শেষ করে দিলেন। এজন্য মনের মধ্যে বিশ্বাস নিতে হবে, আল্লাহ একজন আছেন, আমার মালিক একজন আছেন, যে আল্লাহ ছাড়া আর কোনো রাস্তা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ও কাশিয়াডাঙ্গার যুবক, সদা সর্বদা যে সময় থাকো না কেন আল্লাহরে ভুলে যাইও না রে যুবক ভাই। আল্লাহরে ভুলে গিয়া তুমি তোমার জীবনটারে চালাও। আল্লাহ বলেন, তুই আমারে ভুলে গেলি, আমি আল্লাহ তো তোরে ভুলতে পারি না। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই। আমি আল্লাহ তোদেরকে বারবার ডাক দিই, ও গোলাম। আমি আল্লাহ তোদেরকে আহ্বান জানাইলাম, একটা বার যদি আমারে ডাক দেও আল্লাহ, আমি আল্লাহ ডানে দেখব না, বামে দেখব না। আমি আল্লাহ তোরে 10 বার বান্দা বলে উঠাইয়া নিব। এজন্য আমি আল্লাহর কাছ থেকে দূরে সরে যাবি না। জাহান্নামের আগুন বড় কঠিন আগুন, তোদেরকে আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, বরঞ্চ জান্নাতে দেওয়ার জন্যই বানাইছি। জান্নাত পাইতে হলে আমি আল্লাহর ইবাদত ছাড়া জান্নাত পাওয়া যাবে না। তোরা আমলের বাহাদুরি দেখাইয়া জান্নাত পাবি না রে বাবা।